রাজনৈতিক দল সংসদ নির্বাচনের একটা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে মনোনয়ন দেওয়া হয়ে থাকে। যারা আত্মতুষ্টির জন্য বা বিভ্রান্ত করার জন্য, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই ধরনের কথা বলছে, এগুলো আদৌ সত্য নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী আহমেদ ব্রিফ করে এ বিষয়ে সার্বিক জানিয়েছেন। এখন পর্যন্ত নির্বাচনে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। প্রক্রিয়ার মধ্য দিয়ে মনোনয়ন দেওয়া হবে এবং কে নির্বাচন করবে সে বিষয়টি এখনও সিদ্ধান্ত হয় না। দল সিদ্ধান্ত দেওয়ার পরে নির্ধারণ হবে কে কোন সিট থেকে কে নির্বাচন করবে। যে ইউনিয়নে গিয়েছি আমি জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, মা বোনেরা ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছে, তারা উৎফুল্ল হয়েছে। আমি নির্বাচনের কথা বলেছি, মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত, বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। প্রতিটা মানুষ তাদের ভোট দিতে চায়, তার নিজের ভোট দিয়ে সে তার জনপ্রতিনিধি ঠিক করতে চায়। এটা বিএনপির যে প্রত্যয় ছিল এটা জনগণের মধ্যে সেটা ধারণ করছে, এতে আমরা খুব খুশি হয়েছি। জনগণের ধারণা, এই ভোটের জন্য মানুষের যে ধারণা, মানুষের যে অভিব্যক্তি, সেটা নির্ণয় হোক, এটা প্রতিষ্ঠিত হোক, বিএনপি সেটাই চায়। ফেব্রুয়ারিতে যে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? শতভাগ সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি, কারণ ফেসিবাদের বিদায় হচ্ছে গত 3টি টার্মে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এই ফেসিবাদের বিদায়ের মধ্য দিয়ে এর চির বিদায় হবে বলে আমরা মনে করি। 31 দফার বাস্তবায়ন হইলেই বাংলাদেশে আর ফেসিবাদের কোনোদিন জন্ম হবে না, আর কোনো স্বৈরতন্ত্রের জন্ম হবে না বলে আমরা বিশ্বাস করি। অলমোস্ট নেত্রকোনা এবং 12টার সবগুলি ইউনিয়ন আমি ঘুরেছি। আমি যেহেতু ছাত্র রাজনীতি করি, 90 থেকেই আমি ছাত্র রাজনীতি করার সুবাদে নেত্রকোনা রাজনীতিতে জড়িত। আমি পূর্বে থেকেই জানি, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যদি আল্লাহর রহমত দেয়, বিএনপি মনোনয়ন দেয় আর জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তাহলে নেত্রকোনা 2কে একটি মডেল আসন হিসেবে নির্ণয় করব। আমি ঘুরে ঘুরে দেখেছি রাস্তাঘাটের যে বেহাল অবস্থা। নেত্রকোনা একটি অবহেলিত জায়গা, সেখানে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা রয়েছে, শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। মসজিদ, মন্দির, মাদ্রাসা সবগুলির বিষয়ে খুব গুরুত্ব সহকারে সেই বিষয়গুলি নেব। মানুষকে যোগাযোগের যদি আমরা ভালো ব্যবস্থা করতে পারি এবং শিক্ষিত জাতি যদি করে তুলতে পারি, সেই নেত্রকোনা হবে একটি মডেল শহর। নেত্রকোনা বারহাট্টা হবে একটি মডেল নির্বাচনী এলাকা। আগামী দিনে প্রতিটা মানুষ যাতে, শিক্ষিত যুবক যেন একটিও বেকার না থাকে, সেই বিষয়ে আমার সবচেয়ে বেশি নজর থাকবে। এবং যারা শিক্ষিত হয়ে প্রত্যেকে স্ব উদ্যোগে যারা চাকরি না পাবে, তাদেরকে যেন সেলফ ডিপেন্ড হতে পারে, তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, সে ব্যাপারে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।